আধুনিক প্রযুক্তির এ যুগে একে অপরের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মোবাইল। এই মোবাইল ছাড়া যেন স্থবির স্বাভাবিক জীবন। কিন্তু বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাজারে গিয়ে জেনারেটরের সাহায্যে ৩০ টাকার বিনিময়ে প্রতিটি মোবাইল দিতে হচ্ছে চার্জ। এ চিত্র সীমান্ত ঘেঁষা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আশারিয়াদহ ইউনিয়নে। এই ইউনিয়নের ভুবনপাড়া, কানপাড়া, পানিপাড় ও নওশেরা গ্রামে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। ৯ বছর আগে সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হয়েছিল গ্রামগুলো। সরকারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইটকলের কারিগরি সহযোগিতায় চর আশারিয়াদহে সৌরবিদ্যুতের প্লান্ট স্থাপন করে বেসরকারি সংস্থা আভা। প্রথম ২ বছর ২৪ ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। পরবর্তীতে উৎপাদন কমে গেলেও গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় দিনে ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ পেতেন গ্রাহকরা। কিন্তু মাসখানেক আগে লোকসানের কারণে একেবারে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মোবাইল চার্জ হচ্ছে না, মানুষ দোকানে সব ফ্রিজ লেথে আছে, ফ্রিজ সব বন্ধ। চালু থাকলে তো সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা সবকিছুই সমস্যা। যেরকম সুবিধা ছিল ওরকম সুবিধাটা নাই এখন ছেলেপেলে যদি একটা ছবি তোলার যদি লাগছে তাহলে আপনার নদীর ওপারে যেতে হয়েছে। একটা ফটোকপি দরকার হলে নদীর ওপার যেতে হয়, প্রায় 200 টাকা ভাড়া দিয়ে নদীর ওপার যেতে হয়, সারাদিন নষ্ট। এরপর থেকে বাসাবাড়িতে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, কম্পিউটার ও মোবাইল ফোন সহ ইলেকট্রনিক সব যন্ত্রপাতি বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে গ্রাহকরা। বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে আমাদের বহুত সমস্যা, কোনো সময়তে কান্নও বের হয়ে যায় চোখ দিয়ে। এ অবস্থায় গ্রামবাসী চর আশারিয়াদহ বাজারে জেনারেটর চালিয়ে ৩০ টাকার বিনিময়ে নিজেদের মুঠোফোনে চার্জ দিচ্ছেন। দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবি তাদের। ফোনটা যদি চার্জে দিব, এখন বিভিন্ন দোকানপাটে যেতে হচ্ছে বা জেনারেটরের মাধ্যমে আমরা চার্জ দিচ্ছি, কিন্তু সেটার জন্য আমাদেরকে টাকা দেওয়া লাগছে, মানে ২০ টাকা অথবা ৩০ টাকা এরকম। জেনারেটর স্টার্ট দেয়, হাজার হাজার ফোন ওখানে যে জমা পড়ে, ওই জেনারেটরের মাধ্যমে ২০ টাকা ৩০ টাকা করে চার্জ আমরা দেয়। তাও রাত্রে আবার জেনারেটর জুড়ে মাগরিবের পরে আমরা খুব সমস্যার মধ্যে আছি। কারেন্ট সপ্তাহে দেখা যাচ্ছে 2 বার লাগে যাচ্ছে আমাদের চার্জ দিতে। ৩০ টাকা করে আমাদের চর এলাকার মানুষ সব কৃষিকাজ করে, দেখা যাচ্ছে সপ্তাহে যদি ৬০ টাকা দিয়ে আমরা ফোন চার্জই করি, আমাদের তো এটা আর একটা বিশাল সমস্যা। মোটামুটি ৩০০ পিস হবে 2 দোকান মিলে, আর আমরা ৩০ টাকা করে নিয়ে চার্জ করতে। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পল্লী বিদ্যুতের লাইনগুলো আবার সচল করা যায় কিভাবে এবং মানুষজনের এই কষ্টটা লাঘব করা যায় কিভাবে, আমি সংশ্লিষ্ট অফিসের সাথে কথা বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেখানে সহযোগিতা করা যায়, যেখানে সহযোগিতা করলে তাদের কাজটা আরও বেশি স্মুথ হবে এবং মানুষজনের কষ্টটা লাঘব হবে, সেই লক্ষ্যে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। চর আশারিয়াদহে ৩৩০০ গ্রাহককে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো। সময় সংবাদ, রাজশাহী।